আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আছি আলহামদুলিল্লাহ ভালো। মাইক্রো ওয়ার্কার্সে আর্নিং কেমন আপনাদের হয়েছে তেমন? আপনারা মাত্র এসেছেন কতজন? 1 2 3 4 5 12 জন। মাইক্রো ওয়ার্কার্সে কাজ করতে পারছেন? না, পেমেন্ট আসবে, এটা আসতে একটু লেট হবে। আস্তে আস্তে আসবে, পেমেন্ট আসবে, করতে থাকেন, পেমেন্ট আসবে আস্তে আস্তে, প্রবলেম নেই। পেমেন্ট চলে আসবে, করতে থাকেন, পেমেন্ট নিয়ে টেনশন নাই, কাজ যদি কমপ্লিট করেন প্রপারলি তাহলে চলে আসবে পেমেন্ট। আচ্ছা, আমরা ফেসবুকের জাস্ট দুইটা বিষয় দেখে আমরা ফেসবুক মার্কেটিং শেষ করব। একটা হচ্ছে, আমরা যখন একটা গিগ করেছিলাম ফেসবুক পেজ ক্রিয়েট, বিশেষ করে এই গিগটা, যে সেট আপ অ্যান্ড ডিজাইন ইয়োর ফেসবুক পেজ। তো এইটার ক্ষেত্রে ফেসবুক পেজ ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদের একটা বিষয় ছিল যে সব ফিচার অ্যাড করা, তো এটা আমরা দেখি নাই, বাট বাকি সবগুলো আমাদের হয়েছে। অনলাইনে দেখবেন বিশেষ করে মার্কেট প্লেসে ফেসবুক পেজ ক্রিয়েট নিয়ে গিগ আছে ফাইবারে। তো এখানে শপ অ্যাড করা, এটা আমরা আজকে দেখব। আর এটা জাস্ট ছোট একটা টার্ম। আর আজকে আমরা শিখবো হচ্ছে ফেসবুক যে চ্যাটবট একটা অপশন আছে, বিভিন্ন গিগে দেখেছিলেন, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে পরে দেখানো হবে, অ্যাডভান্স মেসেজিং যেটা, সেটা আমরা দেখব একটা টুলের মাধ্যমে। ঠিক আছে, তো এখানে আমরা যদি একটু ফেসবুক শপটা একটু দেখে নেই। প্রথমত আমরা ফেসবুক পেজে যাব, পেজে গিয়ে এখানে হচ্ছে পেজটাতে যাই, যে দেখেন এখানে শপ আছে। যদি শপ না থাকে তাহলে সেটিংসে গিয়ে টেমপ্লেট এন্ড ট্যাবে গিয়ে শপটা অ্যাড করে নেবেন। এখানে যে শপটা অ্যাড করে নেবেন। আর এই ট্যাবের মধ্যে যদি শপ না থাকে তাহলে এখান থেকে টেমপ্লেটটা চেঞ্জ করে নেবেন, শপিং টেমপ্লেট এটা চেঞ্জ করে নেবেন।
আচ্ছা, এরপরে আমরা পেজে যাব, হোম পেজে যাওয়ার পর এখানে ম্যানেজ শপ আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করলে স্টার্ট শপ সেটআপ, এখান থেকে আমরা জাস্ট নেক্সট করে শপ সেটআপে চলে যাব। এখানে চেক আউট অর অ্যানাদার ওয়েবসাইট, এটা না দিয়ে আমরা মেসেজিংটা যাব। তারপর হচ্ছে কোন বিজনেস পেজের আন্ডারে আমরা শপ ক্রিয়েট করব সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। অবশ্যই বিজনেস অ্যাকাউন্ট দরকার হবে, সো আমরা এখানে বিজনেস অ্যাকাউন্ট সিলেক্ট করব এবং এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে, আমরা একটা ইমেল অ্যাড্রেস দিলাম। এরপরে ক্যাটালগ নেম, আপনার শপের মধ্যে অনেকগুলো ক্যাটালগ থাকতে পারে, সো আমরা একটা ক্যাটালগ নেম এখানে দিলাম যে ডেমো। ডেমো একটা ক্যাটালগ দিয়ে এটা টিক দিয়ে আমরা নেক্সটে চলে যাব এবং এখানে জাস্ট এটা বাই সাবমিটিং ইওর শপ রিভিউ এটা এগ্রি করে দিয়ে সাবমিট শপ ফর রিভিউ এটাতে চলে যাব। তো আগে ইনস্ট্যান্ট শপ ক্রিয়েট করা যেত, বাট এখন হচ্ছে শপের জন্য ফেসবুকে ফেসবুকে সাবমিট করতে হয়। ফেসবুক এটা রিভিউ করে দেন আপনার এই শপটা লাইভ করবে। তো এই ফেসবুকের এই শপের বিষয়টা আগে আমরা facebook.com এ এটা এখানেই করতে পারতাম, বাট এখন বিজনেস ম্যানেজার ছাড়া আমরা এটা করতে পারবো না। সো আমরা আচ্ছা আমরা হচ্ছে বিজনেস ম্যানেজারে গিয়ে এটা করতে পারি। বিজনেস ম্যানেজার এটাতে যাব, এখানে মোর টুল থেকে আমরা বিজনেস সেটিংসে যাব। বিজনেস সেটিংসে গিয়ে যে বিজনেস যে টুলগুলো আছে, বিজনেস টুল এখান থেকে কমার্স ম্যানেজারে গেলে আমাদের সবগুলা মেইনটেইন করার একটা পেজ দিবে। আর ক্যাটালগ হচ্ছে শপের মধ্যে একটা কমার্স ম্যানেজারের আন্ডারে মাল্টিপল ক্যাটালগ থাকতে পারে। সো আমি কমার্স ম্যানেজারে যাচ্ছি, এখানে দেখেন এই কমার্স ম্যানেজার প্রত্যেকটা এক একটা ক্যাটালগ, একটা কমার্স ম্যানেজার আন্ডারে অনেকগুলা ক্যাটালগ আছে। সো আমি একটু আগে একটা ক্যাটালগ ক্রিয়েট করেছি ডেমো নেম দিয়ে, সো এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন সব ক্যান নট বি পাবলিশড আফটার রিভিউইং ইওর কমার্স অ্যাকাউন্ট উই ফাউন্ড। আচ্ছা, অর্থাৎ তারা রিভিউ করবে এবং রিভিউ করার পরে তারা এটাকে পাবলিশ করে দিবে। আমরা যখন একটা শপ ক্রিয়েট করব এবং সাবমিট করব রিভিউয়ের জন্য, সেটা 24 থেকে 48 ঘন্টার মধ্যে এটা পাবলিশ হয়ে যায়। সো ইনস্ট্যান্ট আমরা এটা দেখতে পাবো না। এখানে যেটা করব সেটা হচ্ছে ক্যাটালগ অপশন থেকে আমরা আইটেমে যাব। সো আমার একটা ক্যাটালগ এখানে ক্রিয়েট করা আছে, দ্যাটস মিন একটা ক্যাটালগকে একটা শপ বলা যায়। তো এখানে আমরা এই ক্যাটালগের মধ্যে আইটেমে যাব, আইটেমে গেলে অ্যাড আইটেমের মধ্যে অ্যাড ম্যানুয়ালি এটাই আমরা ক্লিক করব। বাল্কে গেলে এখানে কিছু প্রবলেম আছে, এখানে কিছু ভেরিফিকেশনের বিষয় আছে যেটা আমাদের দেশ থেকে অনেক ক্ষেত্রেই প্রবলেম হয় না। তো আমরা অ্যাড ম্যানুয়ালি এটাতেই রাখবো। সো আর ফেসবুকে যারা হচ্ছে শপ নিয়ে কাজ করে, যদি আপনার প্রোডাক্ট ফেসবুকে দেন সেক্ষেত্রে ছোট বিজনেসের ক্ষেত্রে এটা দেখা যায়, বাট বড় বিজনেসের ক্ষেত্রে ফেসবুকে প্রোডাক্ট অ্যাড করে বিজনেস করাটা অনেকটাই টাফ, কারণ এখানে প্রোডাক্ট রিজেক্ট করে দেয়, আপনি চাইলেই যে কোনো প্রোডাক্ট দিতে পারবেন না, অনেক বেশি হ্যাসেল। সো এই কারণে ফেসবুক শপ আমরা ফিচার যদিও অ্যাড করি, বাট এখানে প্রোডাক্টের অ্যাডের বিষয়টা খুব অ্যাভেলেবল না, এটা খুব বেশি ব্যবহার করা হয় না, জাস্ট কিছু স্যাম্পল রাখা হয় বা কিছু মেইন কিছু প্রোডাক্ট রাখা হতে পারে।
এটা বাল্ক প্রোডাক্টের ক্ষেত্রে তেমন ইউজ হয় না। আচ্ছা, অ্যাড ম্যানুয়াল, এটাতে ক্লিক করে নেক্সটে যাওয়ার পরে আমাদের এখানে একটা প্রোডাক্ট অ্যাডের অপশন দিয়েছে। সো প্রথমে আমাদেরকে কি করতে হবে, একটা ইমেজ দিতে হবে। সো আমরা একটা প্রোডাক্ট নেই, এখান থেকে আমরা একটা প্রোডাক্ট নিব। জাস্ট এখান থেকে মনে করেন আমরা একটা প্রোডাক্ট নিব, ডিটেইলে যাই। সরি, আমি একটি ভালো কোয়ালিটির ফটো নিই গুগল থেকে। অ্যামাজন থেকে নিতে বলছেন। এখান থেকেও নেওয়া যেতে পারে, মনে করেন এই প্রোডাক্টটাই আমরা এখানে আপলোড করে দিই। এরপরে টাইটেল, সো আমরা এখান থেকে কপি করেই দিই। এখানে টাইটেল, এরপরে আমরা ডেসক্রিপশন দিব একটা। সো আমরা ডেসক্রিপশন দিয়ে দেই, এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম। এরপরে ওয়েব লিংক, সো ধরে নিলাম এটাই ওয়েবসাইট লিংক, সো এখানে ওয়েব লিংকটা দিয়ে দিলাম। এরপরে প্রাইস ডলারে আছে, আমি চাইলে টাকাতেও নিতে পারি। এখানে এই যে বিডিটি আছে, আমি ডলারে রাখছি। এটার প্রাইসটা কত বাবা, 140 ধরে নিলাম এটাই। এটা সেল হবে 120, এটা ধরে নিলাম। কন্ডিশন নিউ ব্র্যান্ড, কোনো ব্র্যান্ড থাকলে ব্র্যান্ড নেম, এটা অপশনাল, আমি এটা দিচ্ছি না। এরপর কন্টেন্ট আইডি, এটাও দরকার নাই, নেক্সট। নো ফাইল, আচ্ছা, ভ্যালিড ইনভ্যালিড ফাইল। আচ্ছা, এখানে এই ইমেজটার ক্ষেত্রে তারা প্রবলেম করছে। সো ফেসবুকের কিছু বিষয় আছে যেখানে হচ্ছে
ইমেজে আমরা যে প্রোডাক্টটা দিব, সো সেই প্রোডাক্টটা দেখা যায় ব্যাকগ্রাউন্ড যদি আমার হোয়াইট না থাকে প্রবলেম হয়। যদি এটার ব্যাকগ্রাউন্ড যদিও হোয়াইট আছে, বাট এটার ম্যাক্সিমাম প্রোডাক্ট ফটোর অংশ জুড়েই আছে ওয়াচ, যে কারণে তাদের যেহেতু এটা তারা ম্যানুয়ালি করে না, সো অনেক ক্ষেত্রে প্রবলেম হয়। আমরা প্রোডাক্টটাকে আরেকটু করে দিব, একটু ছোট কোনো প্রোডাক্ট থাকলে যেটা ব্যাকগ্রাউন্ডটা ভালো, ওইটার থেকে একটু ছোট ভেতরে, সেরকম একটি ইমেজ নেব। এটাই নিলাম, এটার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, আই থিঙ্ক এটা হবে। দেখি এটা কি হবে। এটা নিয়েছে ডিসপ্লে অপশন, ভিজিবিলিটি এটা অন করে রাখছি। নেক্সট, এরপর ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরি সেটা এখানে দিয়ে দিতে হবে। সো আমি এখানে ক্যাটাগরিতে যাব, জাস্ট প্রোডাক্ট অ্যাড এর মতোই, হেলথ অ্যান্ড বিউটি, এটাতে যাচ্ছি, বিউটি, জাস্ট এখানে এটা না, ফ্যাশন রিলেটেড আছে কিনা, অ্যাক্সেসরিজ, এটা না, সো এটা দিয়ে দিই। এখানে আরো আমাকে স্টাইল দিতে বলছে, এটা অপশনাল, এগুলো সবই অপশনাল, সো আমি এগুলা না দিয়ে নেক্সট করে দিব। এটা ভেরিয়েন্ট, এটাও দিব না। এখানে এই আইটেমের কোনো ভেরিয়েন্ট আছে কিনা সেটা দিতে হবে, জাস্ট যে এটার স্মল সাইজ বা কালারের কোনো বিষয় আছে কিনা, এই বিষয়গুলো। এটা আমি দিব না, ফিনিশ। সো এটা আমি ক্যান্সেল করে দিই, আর আমি অ্যাড করব না। সো এখানে দেখেন প্রোডাক্ট অ্যাড হয়ে গিয়েছে। সো আমার শপটা রিভিউর জন্য দেওয়া হয়েছে, শপটা যখন রিভিউ হয়ে যাবে আমার এই প্রোডাক্টটা আমার পেজে লাইভ হয়ে যাবে। এবং ফেসবুকের যে শপগুলো আছে, বা এখানে আমরা আগে facebook.com থেকে এটা ম্যানেজ করতে পারতাম, এখনো facebook.com থেকেই ম্যানেজ করতে আমরা পারবো, বাট এটা বিজনেস ম্যানেজারের আন্ডারে মেইনটেইন করতে হবে। সো আমরা ফেসবুক শপ যদি করে থাকি তাহলে এই প্রসেসেই আমরা করব, এবং এখানে আমরা অ্যাড আইটেমে গেলে আরো আইটেম অ্যাড করতে পারবো ম্যানুয়ালি। আমি একটা যেভাবে দেখালাম এভাবে আমরা মাল্টিপল প্রোডাক্ট অ্যাড করতে পারবো। আই থিঙ্ক এটা নিয়ে কারো তেমন কোনো প্রবলেম হবে না। তো ফেসবুকের পেজের সব ফিচার অ্যাড এবং প্রোডাক্ট অ্যাড এগুলা নিয়ে প্রবলেম হবে কিনা আপনাদের? আচ্ছা, আই থিঙ্ক এটা ইজি হবে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা অপশনে যাব, সেটা হচ্ছে জি আপনি একটু দেখে নিন। এরপরে অ্যাডভান্স মেসেজিং, আমরা নর্মালি এই মেসেজিংটা দেখেছি পেজের। এখানে আমরা এই মেসেজিং এ যে বিষয়গুলা দেখেছিলাম, যে অটোমেটেড কিছু মেসেজ এখান থেকে করা, কিছু গ্রেটিং গ্রেটিং মেসেজ দেয়া, কিছু হচ্ছে আপনার এফএকিউ অ্যাড করা, যেটা আমরা এই জায়গা থেকে করেছিলাম।
বাট যখন আমরা অ্যাডভান্স মেসেজিং এটা ব্যবহার করব তখন এই মেসেজিংটা আর ব্যবহার করব না, এটা আমরা অফ রাখবো, সবগুলাই অফ রাখবো, কারণ আমরা এটা ব্যবহার করব। সো এখানে দেখেন এখানে কি আছে, কানেক্টেড অ্যাপ, কোনো অ্যাপ কানেক্ট নাই। সো আমাদেরকে একটা অ্যাপ কানেক্ট করে নিতে হবে। এরকম অনেক টাইপের অ্যাপ আছে বা টুল আছে, যে টুলের মাধ্যমে আমরা এই কাজগুলো করে থাকি। এখানে ম্যানিচ্যাট, ডায়লগ ফ্লো এবং চ্যাট ফুয়েল, তিনটা টুলের কাজই সেম, তিনটা টুলই সেম কাজটাই করে, এক একজন এক একটা ব্যবহার করে কাজ করে। আমি ডায়লগ ফ্লো এবং চ্যাট ফুয়েল এই দুইটা দেখাবো না, শুধুমাত্র ম্যানিচ্যাট দিয়েই দেখাবো, একটা দেখলেই আপনারা করতে পারবেন। কারণ আমাদের অ্যাডভান্স মেসেজের যে কাজগুলা যে কোনো মার্কেটার যে কোনো একটা দিয়েই করে থাকে। সো আপনারা যদি আরও ডায়লগ ফ্লো, চ্যাট ফুয়েল এগুলো সম্পর্কে জানতে চান, তাহলে ইউটিউবে দেখবেন অনেক ভিডিও আছে, সেটা থেকে দেখে নিতে পারেন। আমি জাস্ট ম্যানিচ্যাটটা দেখিয়ে দিচ্ছি। সো ম্যানিচ্যাট, এটা আগে আমাকে এটার যে এপিআই সেটা আমাকে ইন্টিগ্রেট করে নিতে হবে। দ্যাটস মিন আমি যে পেজের সাথে এটা করব সেই পেজে আমাকে ইন্টিগ্রেট করে নিতে হবে এই জায়গাতে। সো এটা করার জন্য আমরা লিখি যে ম্যানিচ্যাট। ম্যানিচ্যাটে যাওয়ার পরে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, যে কারণে এরকম পেজ চলে আসছে। সো এখানে আমরা পেজ সিলেক্ট করব, যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, অনেকগুলো আমি অলরেডি করেছি। সো এখান থেকে যে পেজে আমি এটা করতে চাই, ডিজিটাল মার্কেটিং DM49, জাস্ট আমি একটা ডেমো পেজ করেছিলাম, এটাই আমি করে দেখাই। কানেক্ট, এটার সাথে কানেক্ট করে নিব। দেন এখানে কিছু কোশ্চেন আসবে যে আমি এটা কেন ব্যবহার করছি। আমি দুটো অপশন আছে, দিস অ্যাকাউন্ট উইল বি ইউজড ফর অ্যান অ্যাকচুয়াল বিজনেস। আচ্ছা, আমি বিজনেসের জন্য করছি না, জাস্ট টেস্টিং এর জন্য করছি, এবং ফেসবুক মেসেঞ্জারের জন্য করছি। এখান থেকে আপনারা এটাও দিতে পারেন বা এটাও দিতে পারেন, এবং ফেসবুক মেসেঞ্জার শুধু এটার জন্য করছি, তো এইটা আমরা দিয়ে দিব। ইমেইল এবং হচ্ছে এসএমএস, এই দুইটা পেইড, সো এই দুইটা দিলেও লাভ হবে না। এখান থেকে আমরা ইয়েস আই এম সেটিং আপ দিস অ্যাকাউন্ট ফর এ ক্লায়েন্ট, না এটা দিব না, কন্টিনিউ করে দিব। তো কন্টিনিউ করে দিলে ডিজিটাল এই যে পেজটা, এই পেজটা কিন্তু আমার, দেখেন এই যে বট লিংক, এই পেজের সাথে এটা লিংক হয়ে গিয়েছে। সো আমি যদি একটু চেক করে আসি, অ্যাডভান্স মেসেজিং, এখানে কানেক্ট কোনো অ্যাপ নাই, এটা আমি একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করলে দেখেন এখানে চলে আসছে ম্যানেজার। সো আমার পেজের সাথে এটার ইন্টিগ্রেশনটা হয়ে গিয়েছে, যেটাকে বলা হচ্ছে এপিআই ইন্টিগ্রেশন। ফাইবারে গেলেই টার্মগুলো আসে। সো এটার ক্ষেত্রে আমি একটু ঢুকি। কেউ কেউ এটা নিয়ে একটা গিগ তৈরি করেও সার্ভিস দিচ্ছেন, যে আই উইল ক্রিয়েট ম্যানি চ্যাট ফেসবুক মেসেঞ্জার চ্যাটবট, তার হাতে অলরেডি একটা অর্ডারও আছে। যদিও এই কাজগুলোর ক্ষেত্রে অর্ডার খুব বেশি না। এই যে দেখেন এপিআই ইন্টিগ্রেশন আছে। সো আমরা যে কাজটা করলাম এটা এপিআই ইন্টিগ্রেশন, অলরেডি ম্যানিচ্যাটের সাথে, এই পেজের সাথে আমি ম্যানিচ্যাটটা ইন্টিগ্রেট করে ফেলেছি। সো এই কাজটাই আমরা দেখবো আজকে। আচ্ছা, এরপরে আমাদের যেটা করতে হবে, অটোমেশন সেটিংস, জাস্ট অটোমেশনে যাব এবং সেটিংসে যাব, এই দুইটা থেকে আমরা কাজগুলো করব। তো প্রথমে সেটিংসে যাই এবং আমরা এখানে কেটে দিয়ে একটু ক্লিয়ার করে দিই। এটা আমাদের লাগবে কি, লাগতে পারে, একটা লাগবে, পাশে রেখে দিই, আপাতত লাগবে না, এইটা লাগবে আর এটা লাগবে। আচ্ছা,
তো আমরা আমাদের পেজে যাই, পেজে গিয়ে ভিউ অ্যাজ ভিজিটর, এখানে মেসেঞ্জারে যাই, এখানে আমরা এগুলা 49 ডিলিট করে রাখি। আচ্ছা, সো আমার এখানে ক্লিয়ার। এটা আমি একটু রিফ্রেশ করে রাখি। আমি এটা এখানে করব আর এখানে চেক করব। আচ্ছা, 1 মিনিট, আমি মেসেজটা করি না, একটু মেসেজটা করে দিই। আচ্ছা, আপনাদের একটা ক্লাস গতকালকে ক্লাস হয়নি, এটা কোনো একদিন নিতে হবে। তো রাতে কি আপনারা করতে পারবেন আজকে? সেটাই আমি বলছিলাম। হুম। কয়টায় হলে ভালো হয় বলেন? 9টা থেকে 11টা সমস্যা হবে? জি বলেন। এটা সাবমিট করে রাখেন। আচ্ছা, একটু টাইম দেন, একটু 2-3 দিন সময় লাগে। আর চেক করবেন, মেইল চেক করবেন বারবার যে ওরা কি অ্যান্সার দিয়েছে। আচ্ছা, তো এখানে আমরা একটা গ্রেটিং টেক্সট এটা দিব। তো জাস্ট লিখলাম যে ওয়েল, লিখি হাই, ওয়েল টু আমার পেজ, জাস্ট এতটুকুই লিখি। মনে করেন আমি তার নামটা মেনশন করব। সো যে হাই দিবে তার নামটা মেনশন করবে। এখানে দেখেন, ক্লিক করলে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম এটা আছে। সো আমি এখানে ফুল নেম দিচ্ছি, এটা দিয়ে সেভ করে দিই। গ্রেটিং টেক্সটটা কয়েকদিন ধরে ঝামেলা করছে, দেখা যাক এটা আসে কিনা।
আমার এখানে আমি আগে যে মেসেজগুলা করেছিলাম ওগুলো একটু করে দিয়ে আসি। রিটার্ন, আচ্ছা এগুলো অফ করে দিই। আগে অল মেসেজ, আচ্ছা এটা আমরা পরে দেখছি, আমরা পরের স্টেপগুলো কমপ্লিট করি। এখানে এখানে একটা মেসেজ আসবে, তো আমি যেটা দিয়েছি এইটা, এই মেসেজটাই মূলত এখানে আসবে যখন কেউ এই পেজে যাবে। সো এটা আসতে অনেক সময় সময় নেয়, কখনো কখনো 15-20 মিনিট বা একদিন 2 দিনও সময় নেয়। এটা আগে সাথে সাথেই চলে আসতো, কয়েকদিন ধরে দেখছি যে এটা প্রবলেম করছে। আচ্ছা, তো গ্রেটিং টেক্সটটা হচ্ছে আমরা এখানে দিব। এরপরে হচ্ছে মেসেঞ্জার। মেসেঞ্জারে আমাদের যে ওয়েলকাম মেসেজ সেটা আমরা দিব। এটা অটোমেশন থেকেও দেয়া যায়, তো আমরা অটোমেশন থেকেই দিব। এখানে দেখেন অটোমেশনে গেলে আমাদের এখানে ডিফল্ট কিছু মেসেজ চলে আসে, যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় তখন এটা চলে আসে। তো এখান থেকে আমরা এগুলা রাখবো না, এগুলা ডিলিট করে দিই, একদম ফ্রেশ করে একটা করি। দেখেন এখানে আমাদের কোনো ফ্লো নাই, আমরা অটোমেশনে গেলাম, অটোমেশনে যাওয়ার পরে এখানে আমরা একটা ফ্লো ক্রিয়েট করব, ক্রিয়েট করে সেই ফ্লোটা নিয়ে কাজ করব। এখানে সাইটে নিউ ফ্লো আছে, এখানে ক্লিক করব। আচ্ছা, আপনাদের একটি স্ক্রিনশট নেওয়া হবে, স্ক্রিনশটটা নিয়ে দেন আমরা আসছি। সাইমুল ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। না, আর্নিং দুইজন আর্নিং করেছে। না, এইটা এই ব্যাচে করে নাই, এই ব্যাচে কোনো আর্নিং আপডেট নাই। জি, 29 নম্বর। জি, বলেন আপনারা অ্যান্সার দেন।
জি, আমি প্রত্যেকের একজন একজন করে টেস্ট কমপ্লিট করে দিছি আর কি। মাইক্রো ওয়ার্কার্সে সবার অ্যাকাউন্ট কমপ্লিট। এখানে কয়েকজন আর্নিংও শুরু করেছে, বাট আর্নিংটা অনেক কম। মাইক্রো ওয়ার্কারের আর্নিংটা অনেক কম। হুম, হুম। জি, সেটা তো অবশ্যই। আমি মাইক্রো ওয়ার্কার নিয়ে প্রতিদিন বলছি, মার্কেট প্লেস নিয়ে প্রতিদিনই আমাদের কথা হচ্ছে। জি, থ্যাংক ইউ। আপনারা কথা বলবেন। এলইডিপি থেকে যখন আসে, আপনারা একটু কথা বলবেন। হ্যাঁ, বলছেন। আর একটু বলবেন। ইনকাম করলে তো আপনারই থাকবে, তাই না? এটা তো আর এলইডিপি চাচ্ছে না। সো এই জায়গায় আর্নিংটা যখন আসে, কারণ
এটা একটা বিষয় আছে যে আর্নিং এর উপর আপনাদের সার্টিফিকেটের ইস্যু আছে। যখন আপনাদের আর্নিং আসবে না, সার্টিফিকেট হবে না, এটা দেখা যাবে যে গভর্নমেন্টের যে মেইন ফোকাসটা, এই কোর্সের মাধ্যমে যে মেইন টার্গেট আছে, সেটা ফুলফিল হবে না। তো সেটা ফুলফিল না হওয়ার অর্থ হচ্ছে এই প্রজেক্টে আসলে বলা যায় যে ইফেক্টিভ কোনো প্রজেক্ট হচ্ছে না। আলটিমেটলি এটা ইনডিরেক্টলি মানে ডিরেক্টলি বলা যায় যে গভর্নমেন্টের কাছে এই ডেটাগুলো যাচ্ছে, আপনাদের প্রত্যেকের ডেটাই কিন্তু তাদের কাছে যাচ্ছে। এই যে বাংলা, এটা পুরোপুরি সরকারি একটা প্রজেক্ট। তো বাংলাদেশের যে ফ্রিল্যান্সিং সেক্টর নিয়ে গভর্নমেন্টের, ফ্রিল্যান্সিং নিয়ে যে গভর্নমেন্টের যে উদ্যোগটা, সেই উদ্যোগের জায়গায় কিন্তু প্রবলেম হচ্ছে। সো আপনারা যখন এই জায়গায় আর্নিং করা শুরু করবেন বা আপনাদের আর্নিং শুরু হবে, এটা আপনাদের জন্য যেরকম বেনিফিটস, সো গভর্নমেন্টের যে ইনফ্লুয়েন্সের জায়গায়, সেই জায়গায় ঠিক থাকবে। তো এই কারণে বারবার আপনাদেরকে আর্নিং এর বিষয়গুলো বলা হয়, এবং কারণটা হচ্ছে এটাই যে আলটিমেট যাতে প্রজেক্টটা সুন্দর মতো হতে পারে, সেই জায়গা থেকে আপনাদের একটা হেল্প, যে আপনারা আর্নিং করতে পারলেই এটার মেইন সাকসেসটা, আউটপুটটা মূলত আপনাদের আর্নিং এর উপর। আর এখানে আমি বলবো যে আপনারা যদি একটু চেষ্টা করেন, মানে যদি আপনারা চেষ্টা করছেন, সবাই সবাই অনেক আন্তরিক, নিজেরা আলাদা সময় বের করে আবার নিজেদের স্কিলগুলো নিয়ে কাজ করছেন। তো চেষ্টা করলে সম্ভব। কারণ ফাইবারে যারা আর্নিং করছে, তো তারা অনেকেই আছে কোনোদিন কোনো কোর্স করে নাই, নিজেরা শিখে শিখে আর্নিং করেছে। তো তাদের হয়তো 6 মাস 1 বছর লেগেছে, আপনাদের সেই বিষয়গুলাই এই কোর্সের প্রথম 1 মাসেই আপনাদেরকে বলা হচ্ছে। যেমন ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কিভাবে গিগ তৈরি করতে হবে, গিগের কোন কোন বিষয়গুলা মাথায় রাখতে হবে, বায়ার রিকোয়েস্ট পাঠানোর ক্ষেত্রে কি কি মাথায় রাখতে হবে, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু কোর্স ছাড়া হয়তো ইউটিউবেও এখন তো অনেক ভিডিও চলে আসছে, এখন রিসেন্ট আরো আসতেছে, অনেকেই এটা নিয়ে ভিডিও তৈরি করছে, হয়তো আপনারাও কোর্স করে অনেকেই আরো নলেজেবল হয়ে ভিডিও আপনারাও তৈরি করতে পারেন। তো এভাবে অনেকেই ভিডিও নিয়ে আসছে ইউটিউবে। বাট ইউটিউবে ভিডিওগুলো থাকলেও কোর্সের দরকার এই কারণেই হয়, কারণ এখানে একটা প্রপার গাইডলাইন পাওয়া যায়। তো জানি না আমি কতটুকু গাইডলাইন দিতে পারছি, বাট ওভারঅল কোর্সের প্রয়োজনীয়তা হচ্ছে এখানেই, যে এই গভর্নমেন্টের প্রজেক্টের যে ইয়েগুলা হচ্ছে, যত ব্যাচ কমপ্লিট হচ্ছে, এখানে ম্যাক্সিমাম ব্যাচেই দেখা যায় বেশ ভালোই একটা আর্নিং এর একটা রেজাল্ট আমরা পাচ্ছি। পাশাপাশি এখানে দেখা যায় যে 6 মাস 1 বছরে যারা আর্নিং করতে সময় লাগতো, কোর্সগুলোতে এসে কোর্স চলাকালীন সময়ে ভালো একটা আর্নিং করছে। সো এটা কিন্তু আপনাদেরকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হেল্প করছে। তো আপনারা চেষ্টা করবেন যতটুকু করছেন তার থেকে আরেকটু চেষ্টাটা বাড়িয়ে দেন, যাতে আর্নিংটা ভালো আসে। আচ্ছা, কাজ পাচ্ছে না, এখন তার প্রবলেমটা আসলে জানতে হবে, কেন কাজ পাচ্ছে না। তো আপনাদের পরের যে ব্যাচ, এই ব্যাচে 2 জন কাজ পেয়েছে, 2 জন কাজ পেয়েছে, একজন 2বার কাজ পেয়েছে, 15-15, $30, একজন $50, এবং 2জনই কাজ পেয়েছে ইউটিউব। আহ, একজন হচ্ছে চ্যানেল ইভলিউশনের কাজ করছে, দুইটাই $15-15 এসেছে, আরেকজনও ইউটিউব নিয়েই কাজ পেয়েছে। সো এখানে আপনাদের জায়গা থেকে যে চেষ্টাটা, সেটা কিন্তু কন্টিনিউ করে যেতে হবে। তারপরে ফ্রিল্যান্সিং এ অর্ডার আসাটা অনেকটাই মানে অনেক ক্ষেত্রে লাকের উপরে ডিপেন্ড করে। বাট তারা কাজ পাচ্ছে না, আমরা কাজ পাবো না, ব্যাপারটা এরকম যাতে না হয়,
আর নতুন নতুন আর বায়ার রিকোয়েস্ট শুধু দিলেই হবে না। আপনাদের বায়ার রিকোয়েস্ট পাঠানোর সিস্টেম আমি দেখি নাই, আমি দেখব সময় করে, হয়তো নেক্সট ক্লাসে আমি দেখব। তো তখন আসলে দেখা যাবে যে আপনারা কিভাবে বায়ার রিকোয়েস্ট দিয়েছেন। এখানে বায়ার কি বলেছে, আপনি কি বলেছেন, এটার উপর অনেকটাই ডিপেন্ড করে আপনার কাজ পাওয়া। বায়ার যদি বলে তার ইউটিউব হচ্ছে ভিডিও ভিউয়ার দরকার, আপনি যদি সেখানে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দেয়ার গিগের মাধ্যমে পোস্ট করেন, সো এটা কিন্তু হবে না। আমি সকালের 2টা ব্যাচই তাদের গিগগুলা দেখেছি, আহ, এবং তাদের বায়ার রিকোয়েস্ট গুলা দেখেছিলাম যে তারা কি করেছে। আমি ম্যাক্সিমাম এটাই পেলাম যে বায়ার চাচ্ছে একটা, সে বলছে আর একটা। সো এটা যদি হয়, আপনি 100 কেন 1000টা বায়ার রিকোয়েস্ট পাঠালেও হয়তো কাজ পাবেন না। প্রপারলি দিতে হবে যে বায়ার কি বলেছে, আমি সেটাই বলছি কিনা, তার কাজটি। এখানে 2টা বিষয় মাথায় রাখতে হবে বায়ার রিকোয়েস্ট দেওয়ার বিষয়। অনেকগুলো বিষয়ের মধ্যে এই 2টাকে প্রায়োরিটি দিতে হবে। যে বায়ার যেটা চাচ্ছে সেই কাজটি আপনি বুঝতে পেরেছেন, এটা বায়ারকে বোঝানো, এবং সেই কাজটি আপনি করতে পারেন, এটা বায়ারকে বোঝানো। এই 2টা পয়েন্টে যদি আপনি বায়ারকে বলতে পারেন, আই থিঙ্ক কয়েকটা বায়ার রিকোয়েস্ট পাওয়ার পরেই কাজটি হচ্ছে, বা 2-একটা কাজ আপনি পাবেন। সরি। আচ্ছা, আমি আপনাদের বায়ার রিকোয়েস্টের ইয়েটা দেখাবো যে কিভাবে বায়ার রিকোয়েস্ট পাঠাতে হয় আপনাদের। এই ক্লাস পরেই, আমি ফেসবুকের ক্লাস পরেই আমার এটা ইয়ে আছে যে আমি আপনাদের বায়ার রিকোয়েস্ট, আপনি কিভাবে বায়ার রিকোয়েস্ট পাঠাচ্ছেন এবং কিভাবে পাঠানো উচিত, আমি সেটা নিয়ে আলোচনা করব। ফ্রিল্যান্সারে বিট করাটা আসলে এখানে সবার পক্ষে সম্ভব হবে না। এখানে কয়েকটা বিট থাকে যেটা অ্যাডভান্স হয়ে যাবে, সেটাও দেখানো যাবে শেষের দিকে, দেখি দেখানো যায় কিনা। বাট আচ্ছা, তো আপনার মনে হয় ইউটিউবের গিগ বেশি, এই কারণে সেটা আসছে। গিগের একটু ভেরিয়েশন করলে ভেরিয়েশন কাজেরও বা বায়ারের কাজের পাবেন, ভেরিয়েশন পাবেন। টোটাল গিগ কতগুলো আপনার? আচ্ছা, আচ্ছা, আমরা এটা শেষ করি, তারপরে আবার ওই বিষয়গুলো নিয়ে কথা বলবো, সমস্যা নেই। যদি আপনাদের প্রবলেম হয়ে থাকে, আমি প্রবলেম নিয়েই কথা বলবো। তাহলে আপনাদের প্রবলেম হচ্ছে বায়ার রিকোয়েস্ট নিয়ে আর ইউটিউব ভিউ বাড়ানো, এটা নিয়ে, তাই তো? আর কি কি প্রবলেম আমাকে একটু বলেন, আমি একটু নোট করে রাখি। আচ্ছা,
আচ্ছা, এখানে আমরা একটা ফ্লো ক্রিয়েট করব। তো নিউ ফ্লো একটা নাম দেই, জাস্ট পেজের নামে একটা নাম দেই, বা এখানে ক্লথিং শপ এটার নাম দিই। জাস্ট একটা ফ্লোর নাম দিলাম ক্লথিং শপ। আমরা একটা ফ্লো ক্রিয়েট করব। যখন এই অটোমেশন থেকে এই যে আমরা একটা ক্লথিং শপ এই ফ্লোটা নিয়েছি এবং নেওয়ার পরে আমাদের এটা আসলো, তখন এটা আমাদের প্রথম একদম ফার্স্ট ফ্লো চলে আসলো। এইটাতে ক্লিক করলে দেখেন এখানে এখানে কন্টেন্ট টাইপ এখানে কোনো কিছু সিলেক্ট করার দরকার নাই। যেটা আছে মানে আমরা এখানে ফেসবুক মেসেজ ট্যাগ এটা সিলেক্ট করে দিতে পারি এখান থেকে। আচ্ছা, অ্যাকাউন্ট আপডেট দরকার নাই আমার, এখান থেকে কিছুই সিলেক্ট করার দরকার নাই। কিছু ফিচার আছে হচ্ছে ওদের পেইড, তো ফ্রিতে যেটা করা যায় সেটাই আমরা করব। এখানে আমরা লিখি হাই, ওয়েলকাম টু আওয়ার শপ, হাউ জাস্ট একটা ওয়েলকাম মেসেজ লিখলাম। এখানে তার নামটা আমরা মেনশন করে দেই, ফুল নেম দিয়ে দেই। এরপরে আমরা একটা ইমো দিয়ে দিই। তো আমরা এখানে যেটা লিখবো এই লেখাটা এখানে আসবে। এরপরে অ্যাড বাটন, এখানে অ্যাড বাটন নামে অপশন আছে। সো অ্যাড বাটনে ক্লিক করলে আমরা এখানে একটা বাটন অ্যাড করতে পারবো। তো এখানে কয়েকটা বাটন দিয়ে দেই। এখানে বাটন নেম দিলাম আওয়ার প্রোডাক্ট। আরেকটা বাটন অ্যাড করি, মনে করলাম এই বাটনটা হতে পারে আওয়ার সার্ভিস। আর আরেকটা বাটন আমরা দিয়ে দেই অ্যাবাউট আস। এখানে আমরা তিনটা বাটন দিলাম। আরেকটা বাটন আমরা তিনটা বাটন এখানে দিতে পারি, তিনটা দিয়ে দিলাম, তারপরে ডান। সো আমার এখানে তিনটা বাটন আমরা অ্যাড করেছি। এখন এই আওয়ার প্রোডাক্ট এই বাটনে ক্লিক করলে কিন্তু এখানে কোনো ফ্লো নাই। সো আমরা এইটার জন্য একটা ফ্লো ক্রিয়েট করব, আবার আওয়ার সার্ভিস এটার জন্য ফ্লো ক্রিয়েট করব, অ্যাবাউট আস এটার জন্য ফ্লো ক্রিয়েট করব। তো এখানে আমরা মনে করলাম একটা ওয়েবসাইট আগে নিয়ে নিই, ক্লথিং শপ বিডি বাংলাদেশে কি আছে, আচ্ছা বাথরুম শপ, ক্যাটসাই এটাই নেই। তো এখানে অ্যাবাউট আস। সো আমরা যখন আমরা অ্যাবাউট আসটা দিয়ে দেই আগে, এখানে অ্যাবাউট আসে ক্লিক করে সেন্ড মেসেজ অথবা ওপেন ওয়েবসাইট এটা দিতে পারি। সেন্ড মেসেজ দিলে আমরা আরো একটা মেসেজের ফ্লো তৈরি করতে পারবো, এটা না করে আমি ওয়েবসাইট দিয়ে দিই।
বা এখানে আমি দুইটা করি, সেন্ড মেসেজ দিয়ে। এখানে এটার আরেকটা ফ্লো ক্রিয়েট হয়েছে, ডান। এটা আমরা মিনিমাইজ করে দেই, একটু ছোট করি। তো অ্যাবাউট আসটা ঠিক করব, অ্যাবাউট আসে ক্লিক করব, ক্লিক করে এখানে দিলাম কুইক রিপ্লাই। এখানে আমরা আইকন দিতে পারি। আচ্ছা, এটা না দিয়ে আমরা এখানে অ্যাবাউট আস এটা দিয়ে আমরা বাটন অ্যাড করে দেই। একটা দেই ওয়েবসাইট, আরেকটা দিয়ে দেই ফোন বা কল নাও দিয়ে দিতে পারি। তো কল নাওতে আমরা একটা নাম্বার দিয়ে দেই, সাপোজ এখানে একটা নাম্বার দিয়ে দিব 0। ডান। তো এখানে কল নাওতে আমরা নাম্বার দিয়ে দিলাম, আর ওয়েবসাইটে আমরা একটা লিংক দিয়ে দিব, এই যে ওপেন ওয়েবসাইট। সো এই লিংকটা আমরা দিয়ে দিই। ডান। আমাদের এখানে দেখেন, আমরা প্রথমে একটা ফ্লো নিয়েছি এবং ফ্লোর মধ্যে 3টা বাটন নিয়েছি, অ্যাবাউট আস এর মধ্যে 2টা নিয়েছি, ওয়েবসাইট, কল নাও। এখানে আমরা শেষ করলাম, এটা আমাদের শেষ। এই জায়গাতে আমাদের কাজ বাকি। সো আওয়ার প্রোডাক্ট এবং আওয়ার সার্ভিস, এখানে কিন্তু কোনো ক্যাটাগরি দেয়া নাই। সো আমরা এখানে ক্যাটাগরি দিব আওয়ার প্রোডাক্ট। এটাতে ক্লিক করার পরে সেন্ড মেসেজ এবং ডান। দেখেন আওয়ার প্রোডাক্ট, এরপরে আরেকটা ফ্লো চলে আসছে, এগুলো এক একটা ফ্লো। সো আওয়ার প্রোডাক্টের মধ্যে আমরা কিছু প্রোডাক্ট দিব। এটা ক্লিক করি, ক্লিক করে এখানে দিলাম প্রোডাক্ট ক্যাটাগরি। তো প্রোডাক্ট ক্যাটাগরির মধ্যে আমরা দিলাম যে ফ্যাশন। এইটা একটা ক্যাটাগরি দেই, আরেকটা দেই দুইটা দিলাম, দুইটা ক্যাটাগরি। তো ডান। সো আওয়ার প্রোডাক্টে কি আসবে, ম্যান ফ্যাশন, ওই ম্যান ফ্যাশন, দুইটা ক্যাটাগরি দিয়েছি। তো আওয়ার প্রোডাক্টে ক্লিক করলে এখানে নিয়ে যাবে। আওয়ার সার্ভিস, এখানে কিছুই নাই। সো আমরা এইটাতে ক্লিক করি, এখানে সার্ভিস কি দেয়া যেতে পারে। আমি জাস্ট ওয়েবসাইট, আচ্ছা ওয়েবসাইটটাই দিয়ে দেয়া যেতে পারে। জাস্ট আচ্ছা, আসলে প্রোডাক্টের মধ্যে সার্ভিস থাকে না, আমি জাস্ট ডেমো এখানে দিয়ে দিই যে সার্ভিস ক্যাটাগরি। অ্যাড বাটনে জাস্ট এখানে দিয়ে দিই যে সার্ভিস 1। এটা আমি কিছু দিলাম না যেহেতু প্রোডাক্ট রিলেটেড। সার্ভিস 2, এখানে সার্ভিস 1 এ আমরা একটা ওয়েবসাইট দিয়ে রাখি, জাস্ট এটাই দিয়ে রাখি। এটা আমরা ব্ল্যাঙ্কই রাখছি, জাস্ট দেওয়ার জন্য ওয়েবসাইট দিচ্ছি। চাইলে যে কোনো কিছু এখানে দিতে পারেন। এখানে ওয়েবসাইট দিয়ে রাখি,
ডান, যাতে একটা ফ্লো কমপ্লিট হয়। আমি যদি এখানে ইনকমপ্লিট রাখি তাহলে এই টোটালটাই কাজ করবে না। সার্ভিস টু, এখানে ইউআরএল দিয়ে রাখি, ডান। তো এখানে ফ্লো কয়টা ক্রিয়েট করলাম, এখানে আওয়ার সার্ভিসে গেলে এটা আমি কমপ্লিট করেছি অলরেডি, এটা অ্যাবাউট আসে গেলেও এটা আমি কমপ্লিট করেছি। আওয়ার প্রোডাক্টে গেলে ম্যান ফ্যাশন এবং উইমেন ফ্যাশন এটা কমপ্লিট নাই, কারণ এটা ক্লিক করলে কোথায় যাবে কিছুই দেয়া নাই। সো এটা আমাকে দিয়ে দিতে হবে। সো আমি এটাতে আসব, আসার পরে ফ্লো আমি এখানে ক্লিক করছি, ক্লিক করে এখানে ক্লিক করছি, ক্লিক করে সেন্ড মেসেজ এখানে ক্লিক করলে দেখেন একটা ফ্লো এখানে চলে আসে। এটা একটা ওয়ে ফ্লো নিয়ে আসার। আরেকটা ওয়ে হচ্ছে, এটা আমি ডিলিট করে আরেকটা ওয়ে দেখাই, এটাও আমি ডিলিট করি। তো আরেকটা ওয়ে, রাইট সাইডে দেখেন প্লাস আছে, সো প্লাসে ক্লিক করলে এখানে সেন্ড মেসেজ, এটাও একটা ফ্লো ক্রিয়েট হচ্ছে। সো এই ফ্লোটার সাথে কোনোটার কিন্তু কানেকশন নাই, তাই না? আচ্ছা, এখানে আমার এই ফ্লোটা একটা বাদ চলে গেছে। আমরা কোন ক্যাটাগরি নিতে পারি একটু দেখে আসি। আচ্ছা, এখানে দুইটাই আছে, এটা দিয়ে আমরা করি তাহলে সুবিধা হবে। আচ্ছা, ডান। এই ফ্লোটা ব্ল্যাঙ্ক, একদমই ব্ল্যাঙ্ক। ছোট দেখাচ্ছে নাকি আপনাদের? এখানে যাই, এখন এখানে আমার জায়গা দরকার হবে, সো ছোট দেখালেও করার কিছু নাই। আচ্ছা, এখানে আমরা এই ফ্লোর সাথে এই ফ্লোটা অ্যাড করব। ধরেন ম্যান ফ্যাশন এটার সাথে এটা অ্যাড করব। এই যে রাউন্ডটা আছে এখান থেকে জাস্ট আমরা ক্লিক করে এটাকে এটার সাথে লিংক করে দিব। তো এটার সাথে এটা লিংক হয়ে গেল। সো এটা আমরা এখন এডিট করতে পারি। ধরেন আমরা এখানে এটাতে ক্লিক করলাম, এটা আসলো, ফ্যাশন এখানে দিলাম, অ্যাড বাটনে দিলাম, মনে করেন এখানে দিলাম টি শার্ট, টি শার্ট আরেকটা দিলাম, ধরেন এটা প্যান্ট, দুইটা দিলাম, ডান। সো এখানে দুইটা চলে আসলো। সো এইটার কিন্তু কোনো ক্যাটাগরি নাই। আমি এইটা এখান থেকে এটা শুধু একটা লিংক দিয়ে দিই, এখান থেকে উইমেনের একটা লিংক এখানে দিয়ে দিই, এটা জাস্ট ওপেন ইউআরএল, ডান। আর এখানে আমরা আপাতত লিংক দেই, লিংক অ্যাড করাটা দেখলেই টি শার্ট আছে নাকি এদের, শার্টটাই দিয়ে দিই, ধরে নিই এটাই তাদের টি শার্ট। এখানে হচ্ছে আমরা টি শার্টেও একটা লিংক দিয়ে দিই, ডান। প্যান্টে একটা লিংক দেই, প্যান্টস, সো এই লিংকটা দিয়ে দিই, ওয়েবসাইট অ্যাড্রেস, ডান। আমার কিন্তু সবগুলো ফ্লো ক্রিয়েট হয়েছে। এটা ক্রিয়েট করলাম, এটাতে ক্লিক করলে এটাতে যাবে, এইটাতে ক্লিক করলে এটাতে যাবে এবং এটাতে ক্লিক করলে লিংকে যাবে। সো এটাতে ক্লিক করলে এটাতে নিয়ে আসবে, এটাতে নিয়ে আসবে। সো আমরা এটা পাবলিশ করে দেই এবং দেখি আমাদের পেজে কাজ হয়েছে কিনা।
get started, এটার সাথে সাথে কাজ করে না, এই হচ্ছে সমস্যা। এই যে আসছে, এখানে আমি এটা দিলাম, তো আমার নামটা আসছে আওয়ার প্রোডাক্ট, আওয়ার সার্ভিস, অ্যাবাউট আস। সো আমি কোনটাতে যাব, আওয়ার প্রোডাক্টে যাই। তো আওয়ার প্রোডাক্টে গেলে এই যে ম্যান ফ্যাশন, উইমেন ফ্যাশন, তো ম্যান ফ্যাশনে যাব। এটা যাওয়ার পরে এখানে দেখেন, এখানে আসছে টি শার্ট প্যান্ট, আমি যেটা দিয়েছি। টি শার্টে ক্লিক করলে আমাকে এই জায়গাতে নিয়ে আসছে, আমি যে লিঙ্কটা দিয়েছিলাম। এরপরে আরো বেশ কিছু কাজ করা যায়। এ পর্যন্ত ক্লিয়ার কিনা? আচ্ছা, তো আমরা চাইলে এটার সাথে আরো অ্যাড করতে পারবো, যেমন টি শার্ট প্যান্ট, আমরা কিছু টি শার্ট অ্যাড করি, কিছু ছবি নেই। এখান থেকে এটাই নেই, সেভ ইমেজ, এরপরে আরেকটা নেই, এটা নেই, আমরা এই দুইটা দিয়েই দেখবো। এখানে টি শার্টে আমরা কি করেছিলাম, ডিরেক্ট লিংক দিয়েছি, আমরা লিংক না দিয়ে এখন যেটা করবে, লিংকটা কেটে দিয়ে আমরা এখানে সেন্ড মেসেজ এটাতে যাব, ডান। দ্যাটস মিন একটা ফ্লো ক্রিয়েট করব, এই যে একটা ফ্লো, এটা ক্রিয়েট করব। এখানে আমরা একটা ফ্লো ক্রিয়েট করলাম, দেন এই ফ্লোতে আমরা এখানে দেখেন লিস্ট আছে, সো লিস্টে যাব এবং প্রোডাক্ট অ্যাড করব। সো আমি এটা কেটে দেই, শুধু লিস্ট দিব, যে টি শার্ট, তাই এখানে দিলাম। প্রথমে একটা টি শার্টের ছবি নিয়ে আসি, ব্ল্যাক, এখানে দেই ব্ল্যাক টি শার্ট, এখানে জাস্ট আমরা কিছু ডেসক্রিপশন লিখে দিতে পারি। বা অন্য কোনো একটা ডেসক্রিপশন আমরা এখান থেকে নিয়ে আসি। কোনো একটা ডেসক্রিপশন নিয়ে আসি, ধরে নিলাম এটাই আমাদের ডেসক্রিপশন। এখান থেকে আমরা দিয়ে দেই, ইমেজ দিয়েছি, আমরা চাইলে এই ইমেজে ইউআরএল বসাই দিতে পারবো, যে সে ইমেজে ক্লিক করলে তার যে ইউআরএলটা আমি দিয়েছিলাম সেই ইউআরএল এ তাকে নিয়ে যাচ্ছে। তো এখানে এটা যদি অন্য একটা সাইট, মনে করেন
আমি এই ইমেজটা ওখানে দিয়েছি, এটা লিংকটা আমি এখানে দিয়ে দিব জাস্ট। আচ্ছা, ইমেজ দিয়েছি, বাটন অ্যাড করে দিতে পারি। লিংকটা আমরা ইমেজেও দিতে পারি, আবার বাটনেও দিতে পারি। সো বাটনে দেওয়াটাই ভালো। দারাজে যাই, দারাজে যেতেই হলো। ধরে নিলাম ব্ল্যাক টি শার্ট, এটাতে আমি এটা ক্লিক করব, লিংকটা কপি করব, কপি করে আমি যে অ্যাড বাটন, এখানে আমি একটা ওয়েবসাইট দিয়ে দিব। ওয়েবসাইট যেটা আমি কপি করলাম সেটা দিলাম, এবং এটা আমি নিউ বাটনটা কেটে বাই লিখে দিই, বাই নাও, ডান। এই যে দেখেন আমি এটা ডিজাইন করলাম, এখানে বাই নাও, বাই নাওতে ক্লিক করলে আমি যে লিংকটা দিয়েছি এই লিংকে তাকে নিয়ে আসবে। সো এখানে আমি এটা দিলাম, এরপরে দ্বিতীয় প্রোডাক্টে আরেকটা টি শার্ট দেই, এটা এখানে দিই রেড, টি শার্ট, এখানে আমরা জাস্ট ডেসক্রিপশন এখানে বড় হয়ে গিয়েছে, সো বড় হইলে নিবে না, ছোট করে দিতে হবে। এটা এখানে ক্যারেক্টার দেখাবে যে কতগুলো আমি দিতে পারবো, সো এটা দেখে দিবেন। এখানে আমরা 80টা ক্যারেক্টার দিতে পারবো। ইমেজ অ্যাড বাটন, এটা আমি বাই নাও দিয়ে দিলাম, এবং এখানে একটা ওয়েব ইউআরএল দিয়ে দিই। ইউআরএলটা দিয়ে দিব, ডান। এবং এখানে আমরা চাইলে আরো দিতে পারি, আরো বাটন অ্যাড করতে পারি। আচ্ছা, এটা আমরা শেষ করি, তারপরে আচ্ছা এখানে একটা বাটন অ্যাড করে দেই, এখানে লিখে দিই গো ব্যাক। সো কেউ এই পর্যন্ত আসলো, তারপর আমরা চাচ্ছি সে আর সে এখানে থাকবে না, সে আবার পেছনে যাবে, সো সেই কারণে আমি এটা দিয়ে দিলাম, বা এখানে শুধু ব্যাক দিয়ে দিলাম, ডান। তো তো আমার এখানে ফ্লো কোনটা আসলো, কোন ফ্লো নিয়ে কাজ করছিলাম, টি শার্ট, এটাতে ক্লিক করলে এখানে হচ্ছে দুইটা প্রোডাক্ট আমরা দিয়েছি, এখানে আরো প্রোডাক্ট দেয়া যেতে পারে। এই যে বাই নাও, বাই নাওতে ক্লিক করলে এখানে কি দিয়েছিলাম, এখানে একটা লিংক, এখানে একটা লিংক। আচ্ছা, ব্যাক কোথায় ছিল, ব্যাক, ব্যাক দিয়েছি তো, আচ্ছা ব্যাক, এখান থেকে আমরা নেক্সট, ডান। আমরা গো ব্যাক অন্য একটা জায়গায় দিয়ে দেই, এই প্রথমে যাই, বা এখানে দিয়ে দিই, যেখানে ইচ্ছে সেখানে দিয়ে দিতে পারি। দেখি এটা কিভাবে কাজ করে। এটা নেক্সট স্টেপ, এটা থেকে এটা আসবে। ওকে, এটা পাবলিশ করি।
কোথায় প্রবলেম, প্লিজ মেসেজ ফর বাটন। কোন একটা বাটন আমাদের প্রবলেম আছে, সো এটা প্রবলেম। বাই বাটন প্রো, আচ্ছা এটা এখানে নিবে না। আচ্ছা আমরা এটা দেখে আসি কাজ হয় কিনা। বাই নাও এটা দিয়েছি। কোনো একটা জায়গায় আমাদের ইনকমপ্লিট আছে। একটু চেঞ্জ করে দিয়ে দেখি এটা কাজ হয় কিনা, ইমেজে কোনো প্রবলেম আছে কিনা। এখানে delete করে দিই। আচ্ছা এটা তো প্রবলেম করার কথা না, একটু দেখে নিই কোনো জায়গায়। আমরা আবার একটু দেখি। এটা সমস্যা দেখালেও এটা আচ্ছা এখানে আমরা দিব না, আমরা নতুন করে দিব। তো এটা নিব না, ডান এই ফ্লোতে আমরা নিব। এখানে যদি আমি গ্যালারি দেই, গ্যালারি দেয়া যেতে পারে। গ্যালারি আপলোড ইমেজ, টাইটেল ব্ল্যাক টি শার্ট, এখানে জাস্ট আমরা ডেসক্রিপশন দিয়ে দিব। একটা ক্যারেক্টার বেশি। অ্যাড বাটন আপাতত এটা দিচ্ছি না, নিচেরটা নেই। এরপরে আরেকটা এখানেও দেওয়া যেতে পারে।
টি-শার্ট। Get started। সেখান থেকে আমরা প্রিভিউটা দেখে নেই। প্রিভিউ এখান থেকে এটা আসলো ওপেন আওয়ার প্রোডাক্ট ম্যান ফ্যাশন টি-শার্ট। তো টি-শার্টে ক্লিক করলে এখানে দেখেন যে এটা চলে আসলো। ঠিক আছে, যে এখানে আমরা দুইটা টি-শার্ট লিস্ট করে দিয়েছি। সো আমরা এখানে এটা পেলাম। সো আমরা চাইলে এখানে বাটনও অ্যাড করে দিতে পারি। এখানে ক্লিক করলাম, এখানে যে অ্যাড বাটন, আমরা এখানে দিলাম যে বাই নাও। এখন এটা দিয়ে দেখি কাজ হয় কিনা। এইটা নিয়ে আসি আমরা। ডান। our product man fashion টি-শার্ট। তো এই যে এখানে দেখেন বাই নাও চলে আসলো। সো এখানে ক্লিক করলে আমাকে এই জায়গায় নিয়ে আসবে। সো মাল্টিপল কাজ এখানে করা যায়। এরপরে আমরা চাইলে এখানে আরো কিছু কাজ করতে পারি। লাইক মনে করেন আমরা কোনো ভিডিও দিব, জাস্ট এখানেই আমরা দেখি যে এই ওয়েবসাইট এটা না দিয়ে আমরা একটা ভিডিও দিব। সো ওয়েবসাইটের এই জায়গাতে এটা কেটে দেই। আচ্ছা, ওয়েবসাইট এখানে এটা আমরা কেটে দেই, ডিলিট। অ্যাবাউট আস এখানে যদি আমরা ভিডিও দিতে চাই, এখানে অনেকগুলো অপশন আছে। আমরা চাইলে টেক্সট লিখে দিতে পারি যে অ্যাবাউট আস আমাদের সম্পর্কে, এখানে একটা টেক্সট থাকতে পারে, ইমেজ থাকতে পারে, কার্ড থাকতে পারে, গ্যালারি থাকতে পারে, অডিও ভিডিও থাকতে পারে। লাইক এখানে একটা ভিডিও দিতে চাই, সো এখান থেকে আমরা ভিডিও আপলোড করে দিতে পারি। তো এখন যেহেতু আমার পিসিতে ভিডিও নাই, সো এটা আমি দিতে পারছি না। আমি একটা ইমেজ দিই এখান থেকে, ইমেজ লাইক আমার হচ্ছে একটা লোগো দিব, যা আমাদের বিজনেসের লোগো। মনে করলাম এটাই। তারপর মনে করেন যে আমি এখানে কিছু অ্যাবাউট লিখে দিব। আচ্ছা, এটাকে দিয়ে নেই, ইমেজ এটা নিয়ে আসলাম। সো এখানে লোগো চলে আসলো। এখানে আমরা চাইলে বাটন দিতে পারি। আবার এখানে আমি টেক্সট দিব একটা। সো এখানে টেক্সট দিয়ে দেই। এখানে 2000 ওয়ার্ড পর্যন্ত আমি টেক্সট দিতে পারবো যদি এটা নেই। আমরা এর আগে দেখেছিলাম খুব কম টেক্সট দেওয়া যায় অন্য অন্য জায়গায়, বাট এই টেক্সটের এই জায়গাতে 2000 দিতে পারি। সো আমি এটা নিয়ে আসি। এখানে একটা টেক্সট দিয়ে দিলাম, টেক্সট চলে আসলো এবং
পাবলিশ, এটা প্রিভিউ দেখে আসি। এখানে আমরা অ্যাবাউট আস দিয়েছিলাম, সো অ্যাবাউট আস যদি ক্লিক করি, কল নাও এটা আসবে এবং এইটার পরে দেখেন আমাকে ডিটেল পাঠিয়ে দিচ্ছে, লোগো দিয়েছে, এরপরে ডিটেল এখানে দিয়ে দিচ্ছে। সো এগুলো সবই অটোমেটিক্যালি হচ্ছে। সো আমরা এই ম্যানিচ্যাট দিয়ে ফেসবুকের যে ইনবক্স বা মেসেজিং যে সিস্টেমটা, এটা অ্যাডভান্স লেভেলে কাজ করা যেতে পারে। আপনি চাইলে একদম কাস্টমার এসে যা যা বলবে সেই স্টেপগুলো সেট করে দিতে পারেন, যে কাস্টমার সকল কোশ্চেনের অ্যান্সার চ্যাটবটের মাধ্যমে পাবে এবং একদম শেষ পর্যায়ে গিয়ে যে আপনি এখানে তাকে প্রোডাক্ট দেখাইলেন, আপনার সম্পর্কে জানালেন, কি কি আছে সবকিছুই স্টেপ বাই স্টেপ বললেন, দেন ফাইনাল স্টেজে আপনি নিয়ে গেলেন যে আপনি যদি অর্ডার করতে চান তাহলে এখানে যান অথবা কল করুন। এরকম ছোট বিজনেসের ক্ষেত্রে এটা আমাদের জন্য হেল্প করে, যে আমাদের কম প্রোডাক্ট থাকে, মেসেজে অনেক কথা বলতে হয়। সো আপনি এটা না করে চ্যাটবটে আপনি হচ্ছে সবকিছু সেট করে দিলেন এই চ্যাটবটের মাধ্যমে। ছোট ছোট বিজনেসের ক্ষেত্রে এটা খুব খুব হেল্প করে। সো এটাই ছিল আমাদের অ্যাডভান্স মেসেজিং এর যে বিষয়গুলো, সেটা আই থিঙ্ক আপনারা একটু প্র্যাকটিস করলে এটা পারবেন। এটা খুব কঠিন কোনো বিষয় হবে না, সহজভাবেই করতে পারবেন। আচ্ছা, কার কোনো প্রবলেম আছে কিনা থাকলে বলবেন। কারো কোনো প্রবলেম নাই? আচ্ছা আচ্ছা, তো আপনার প্র্যাকটিস করেন, নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এটার প্রবলেমগুলা নিয়ে কথা বলবো। যদি কারো প্রবলেম থেকে থাকে, না হলে আপনাদের গিগগুলা সম্পর্কেও কথা বলবো, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিয়ে আগে। আচ্ছা, কারো কোনো প্রবলেম আছে কিনা? যদি না থাকে তাহলে আজকে 9টা থেকে আমি ক্লাস নিব। জি, মাইক্রো ওয়ার্কার্সের। আচ্ছা, অ্যাডমিশন টেস্ট তো দেয়া সবার শেষ। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, দেখা যাক কি করা যায়। সিফাত সাদিয়া, নরিন কবির পুষ্পিতা, সারা সুমাইয়া, মোহাম্মদ শাহাবুল আলম, মোহাম্মদ জুয়েল শিকদার, জোনায়েদ হোসেন অন্তর, সাজ্জাদুল ইসলাম হীরা, কাজী হুমায়রা রশিদ, মোহাম্মদ সানাউল্লাহ, মোহাম্মদ আল আমিন, সাফিয়া জিন্নাত সুমাইয়া, আরাফাত রহমান, মোহাম্মদ ফজলুল হক, আশিক ইকবাল, মোহাম্মদ সাইদুল ইসলাম, নাজমুল হোসাইন, খাদি, মোহাম্মদ মাহমুদুল হাসান, মেহরাজ হোসাইন মুন্না, ইন্দ্রজিৎ কুমার সরকার,
রনি আহমেদ, হাসিবুর রহমান সজীব, তাসনিম ইসলাম, আচ্ছা, ইসমাত আরা জাহান ঈশা, তাসনিম ইসলাম, মোহাম্মদ ইউসুফ, ফারজানা জামান, মোহাম্মদ শাহাদাত হোসেন শাওন, জি দিয়েছি, সানজিদা মিম, মোহাম্মদ রাশিদুল ইসলাম, মোহাম্মদ আলী, মোহাম্মদ ইফতা খাইরুল, মোহাম্মদ কামরুল হক, মোহাম্মদ মনির হোসেন। ভাই ঘুমাচ্ছেন? কালকে কখন ছিলেন? ওকে, ঘুমায় গেছিলাম। আজকে সকালে একজন বলতেছে ভাই কালকে ক্লাস করতে করতে ঘুমায় গেছি, অ্যাটেন্ডেন্স দিতে পারি না, আজকে দিয়ে দেন। তো আপনারও সেম অবস্থা মনে হয়। হুম, শীতের দিন ঘুম ধরে বেশি। আচ্ছা, রাতে 9টা থেকে ক্লাস হবে, আই থিঙ্ক কারো কোনো সমস্যা নাই, 9টা থেকে 11টা। তো ক্লাসের আগে যেটা করবেন, এই চ্যাটবটটা সবাই প্র্যাকটিস করবেন, যাতে আমরা রাতেই প্রবলেম থাকলে দেখে নিতে পারি। ঠিক আছে, এটা প্র্যাকটিস করবেন। পাশাপাশি যদি আপনাদের ফাইবার অ্যাকাউন্টে 4টার কম গিগ থাকে, তাহলে আমি বলবো রাতের ক্লাসে অ্যাটেন্ড না করাই ভালো হবে আপনার জন্য। অ্যাটলিস্ট 4টা গিগ রাখবেন। আর ফেসবুক বিজনেস ম্যানেজার, সরি ফেসবুক বিজনেস ম্যানেজার না, সোশ্যাল মিডিয়া ম্যানেজার আর ফেসবুক অ্যাডস, এই দুইটার উপর গিগ রাখবেন সবাই। তো ফেসবুক অ্যাডস এর, সরি, হ্যাঁ আপনি করেছেন, যারা করেছেন তারা করেছেন ভালো, যারা করেন নাই তারা করবেন। তাদের আমি এই দুইটা গিগ দেখবো, সবগুলা গিগই দেখবো, এই দুইটা রাখবেন সবাই, যাতে আমরা ফেসবুক নিয়ে আর আমাদের ক্লাস, সরি, কোনটা? না আজকে দেখবো না, নেক্সট ক্লাসে দেখবো। সবাই অ্যাডস এর উপর গিগ গুলা করবেন এবং গিগের মধ্যে এক্সাম্পল রাখবেন, পোস্টের কিছু স্ক্রিনশট দিয়ে এক্সাম্পল রাখবেন। আর ইউটিউব ভিউ কিভাবে বাড়ানো যায় সেটা নিয়েও আমি কিছু কথা বলবো। আর গিগ মার্কেটিং নিয়ে আপনাদের কথা বলেছিলাম, বলেছিলাম মনে হয়, সিম্পল কিছু। হুম, হ্যাঁ ওইভাবেই করবেন। আর গিগ মার্কেটিং এর সবচেয়ে ভালো ট্রিক হচ্ছে গিগের এসইও করা ফাইবারেই। কারণ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যদি আপনি শেয়ার করেন, সেটা আপনার ইমপ্রেশন কিছু বাড়াবে, বাট এখান থেকে অর্ডার আসার ক্ষেত্রে খুব বেশি ইম্প্যাক্ট ফেলে না। এ কারণে গিগের এসইওটা প্রপারলি করতে হবে। আর আমি আপনাদেরকে একটা টুল দিয়ে দিচ্ছি, এই টুলটা ব্যবহার করতে পারেন। আমি আপনার গিগটা একটু দেখে নেওয়ার জন্য,
ফিভলিটিক্স, এটা কি? এটা ফাইভলিটিক্স। আচ্ছা, এখানে জাস্ট এই টুলটা আমাদের হেল্প করে যে ফাইবারে, এই যে মনে করেন এটাই, এই গিগটাই, ঠিক আছে? তো চেক মাই গিগ র্যাঙ্ক, আপনার গিগের র্যাঙ্কটা একটু দেখে নিতে পারেন। ইওর ফাইবার ইউজার নেম, তো তার ইউজার নেমটাই দেখে নেই, কই গেল এটা, এই যে তার ইউজার নেম এটা। আচ্ছা, আমরা এটা শিখেছি 10 কনভারসেশন স্টেপ, কনভারসেশন স্ক্রিপ্ট, ফ্লো ডিজাইন, ওয়ান মেসেজিং প্ল্যাটফর্ম, এটা আমরা দেখলাম। আই থিঙ্ক এটাও আপনারা করতে পারবেন, একটা গিগ করতে পারবেন। আচ্ছা, এখানে আমরা তার আইডিতে যাই, যদিও মনে হচ্ছে নতুন আইডি, দুইটা গিগ কাজ তেমন করে নাই। আচ্ছা, দেখে নেই তারপর। তার যে ইউজার নেমটা, এটা কপি করি, কপি করে এটাতে দেই যে ইওর ফাইবার ইউজার নেম এবং টার্গেটেড কিওয়ার্ড, তার কিওয়ার্ড কি আছে এখান থেকে। এই গিগের ক্ষেত্রে কিওয়ার্ড কি দিয়েছে, ফেসবুক মার্কেটিং, যে সে যে কিওয়ার্ডটা ব্যবহার করেছে মেসেঞ্জার বট, মেসেঞ্জার বটটা আমরা দেই যে সে কিওয়ার্ড টার্গেট করেছে। এবং অ্যানালাইজ, গিগের র্যাঙ্ক একটু দেখে নেওয়া যাবে এখান থেকে। উই আর আনএবল টু গেট, আচ্ছা, এই টুলটা আপনার গিগ যদি প্রথম 3টা পেজে না থাকে, প্রথম 3টা পেজে র্যাঙ্ক না করে, তাহলে এটা এরর আসবে। সো তার এই গিগটা প্রথম 3টা পেজে নাই। আমি অন্য একটা গিগে যাই, এটা খুব ভালো সেলার না। এখানে আমি এখানে দিলাম যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এখানে একটা আমরা নেই, যে কোনো একটা আইডি, এটা নেই, এবং তার আইডিটা আমরা নেই, আইডির এই লিঙ্কটা আমরা নিতে পারি, ইউজার নেমটা হলেই হবে। সো ইউজার নেম, দেন তার গিগের ট্যাগ। সো এখানে কয়টা ট্যাগ আছে, ইনস্টাগ্রাম মার্কেটিং, এবং তার যে টার্গেট কিওয়ার্ড অ্যানালাইজ করে দেখি সেটা নেওয়া হয়েছে কিনা। এটাতে কোনো র্যাঙ্ক নাই, ইনস্টাগ্রামে কোনো র্যাঙ্ক নাই, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। এই যে দেখেন, we are unable to find, আচ্ছা, want to, আচ্ছা, রিকোয়েস্ট, এখানে তো আসার কথা, টুলটা আবার একটু দেখি এটা আসে কিনা। প্রথম 2 পেজেও একে পাচ্ছে না, অন্য একটা নিয়ে দেখি। টুলটা আগে কাজ করতো, এখন যদি কাজ না করে কিছু করার নেই।
জি, আচ্ছা দিব। আচ্ছা দেখেন এটা চলে আসছে, উই ফাইন্ড ইয়োর গিগ র্যাঙ্ক ইজ 3, ফাইন্ড পেজ 1, মানে প্রথম পেজেই সে পেয়ে গিয়েছে এই গিগটা। তো এটা কিওয়ার্ড বেস। আপনারা আপনাদের প্রোফাইল নিয়ে দেখতে পারেন যে আপনাদের ইউজার নেমগুলো দিলেন এবং ইউজার নেমের মধ্যে সরি ওই গিগের মধ্যে কোন কোন কিওয়ার্ড দিয়েছেন এই কিওয়ার্ডগুলো দিয়ে এখানে টেস্ট করে দেখতে পারেন। যদিও খুব প্রপারলি কাজ করে না, 100% কাজ করে না, কিছুটা হেল্প করতে পারে যে আপনার গিগটার র্যাঙ্ক আছে কি না সেটা একটু দেখে নেওয়ার জন্য। এই যে এই ইউজার নেমের ক্ষেত্রে এই কিওয়ার্ড যখনই আমি দিয়েছি, দ্যাটস মিন সে প্রথম পেজেই পেয়েছে এবং গিগ র্যাঙ্ক 3 সে র্যাঙ্কও দেখিয়ে দিয়েছে। তো প্রথম দুইটা তিনটা পেজে পেলেই সে সে দেখায়, না পেলে দেখায় না। তো যদি মনে হয় যে আপনার গিগটা র্যাঙ্ক করছে না, সো কিওয়ার্ডটা চেঞ্জ করেন, তাহলে এই সিওটা আরেকটু ভালো হবে। এবং শুরুর দিকে আমাদেরকে এভাবেই গিগের এসিওটা করে নিতে হবে যাতে করে ফাইবার এটার র্যাঙ্কিংটা হয়। দেখেন কোনো একটা বিষয় সার্চ করলে এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজার এটা সার্চ করলে এই গিগগুলোই আসছে, দ্যাটস মিন এগুলা হচ্ছে প্রপার র্যাঙ্কিং বা র্যাঙ্কিং ভালো। প্রথম পেজে 50 বা 52টা আসে। সো আমরা যদি প্রথম পেজ বা দ্বিতীয় পেজে আমাদের গিগ রাখতে পারি, দেন কাজ পাওয়াটা আরো ইজি হবে আমাদের জন্য। জি, থ্যাংক ইউ সবাইকে। আর 9টায় তাহলে সবাই জয়েন করবেন আজকে রাত 9টায়। এবং জয়েন করার আগে অবশ্যই আমি যে কাজগুলো দিয়েছি সেই কাজগুলো করবেন। এবং আপনাদের আজকের টাস্ক হচ্ছে চ্যাটবট তৈরি করা এবং সেটা 9টার আগেই করবেন। সবাই একটা যে পেজগুলো ক্রিয়েট করেছেন ওই পেজে চ্যাটবট ক্রিয়েট করবেন। আমি এটা দেখব রাতে। না না, প্রতিদিন না, শুধু আজকের জন্য। গতকালকের ক্লাসটা আজকে 9টায় হচ্ছে। জি, attendance। হ্যাঁ হ্যাঁ, সেমলি। আর কেউ? আচ্ছা, ওনাকে কেউ এক্সামটা দিয়ে দেন, আপনারা তো অনেকেই আছেন। কে এক্সাম দেন নাই? আপনি আসেন, আপনারা অনেকেই আছেন, আপনাকে হেল্প করবে সবাই। কে এক্সাম দেন নাই বললেন মাইক্রো ওয়ার্কার্সে? আছেন আপনি? কই, নাই তো মনে হচ্ছে। এক্সাম দেন নাই বললেন একজন। না, আজকে ক্লাসে একজন বলল যে এক্সাম দেয় নাই, আমি তাকে খুঁজতেছিলাম। ওকে, যদি না থাকে তাহলে তো আর নাই। জি, থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।